হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন BimalTech। আমরা সবাই ফেসবুকে ভিডিও দেখি, কিন্তু এখন যদি আমরা ফেসবুকে ভিডিও দেখতে যাই, আমাদের যে ভিডিওর ওয়াচ টুলটা আছে বা যেখান থেকে গিয়ে আমরা ভিডিওটা দেখি, ওই ভিডিওর ওয়াচ টুলটা আমাদের এখানে শো হচ্ছে না, বা শো করলেও এরকম রিলস ওয়াচ টুলসে পরিবর্তন হয়। মানে ওইটার হচ্ছে টিপ দিলে আমরা শুধু রিলস দেখতে পারি, আমরা কিন্তু ভিডিও দেখতে পারি না। একটু আজকে জানবো কীভাবে আমরা আমাদের ফেসবুকের ভিডিও ওয়াচ টুল এনাবেল করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ভিডিও ওয়াচ টুল ফেসবুকে ফিরিয়ে আনবেন এবং ওখান থেকে আপনারা ভিডিও ওয়াচ করতে পারছেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেখবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখি কীভাবে আমরা আমাদের ভিডিও ওয়াচ টুল না ফেসবুকে এনাবেল করতে পারি। সো চলুন ওয়াচটি মাইন্ডিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। যাদের ফেসবুক মেনুতে আপনাদের ভিডিও ওয়াচ টুলটা দেখা যাচ্ছে না, এটা কিভাবে ফিরিয়ে আনবেন বা কিভাবে এনেবল করবেন, বা ভিডিও ওয়াচ টুলের জায়গায় আপনারা রিলস ওয়াচ টুলটা দেখতে পাচ্ছেন। তো আমরা কিভাবে রিল ওয়াচ টুলের জায়গায় আমরা ভিডিও ওয়াচ টুল এনেবল করব। তো প্রথমে আমরা চলে যাব ফেসবুকে আমরা গিয়ে আমাদের উপরে দেখুন যে 3 ডট অপশনটা আছে, 3 ডট অপশনে আপনারা ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর উপরে দেখুন সার্চ বারের সাথে একটা সেটিং অপশন আছে। তো সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নেভিগেশন বার একটা অপশন আছে, তো নেভিগেশন বারে ক্লিক করে দেবেন। তো আমি নেভিগেশন বারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনারা দেখুন উপরে কাস্টমাইজ দ্য বার লেখা আছে। সিম্পলি কাস্টমাইজ দ্য বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা ভিডিও যে অপশনটা আছে, বা এখানে ওয়াচিং অপশনও থাকতে পারে, তো আমার ভিডিও অপশন আছে। তো ভিডিও অপশনের সাইডে দেখুন অটো একটা অপশন আছে। তো সিম্পলি আমরা অটো অপশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টে অপশন আসবে, দেখুন অটো, হাইড এবং পিন। তো সিম্পলি সবার অটোতে থাকে, তো আমরা সিম্পলি এখানে পরে যে পিন অপশনটা আছে পিনে সিলেক্ট করে দেবো। পিনে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে ভিডিও ওয়াচ টুলটা আছে, ওয়াচ টুলটা আমাদের ফেসবুকে মেনুতে দেখা যাবে এবং ওইখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন। তো যাদের এখানে ভিডিও অপশন বা ওয়াচিং অপশনটা এখানে শো করছে না, তো তারা কি করবেন, তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক চলে আসবেন এখান থেকে। তারপর উপরে আবার যে 3 ডটটা আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে গিয়ে দেখবেন একটা অপশন আছে রিপুট এ প্রবলেমে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন আসবে। তো অপশন আসার পর এখানে কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করবেন। তো কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করার পর ইনক্লুডিং ইন রিপোর্ট আছে, তো ইনক্লুডিং ইন রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও বা ওয়াচিং অপশনটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি ভিডিও অপশনটা বা ওয়াচিং অপশনটা খুঁজে নিচ্ছি। তো দেখুন আমার ভিডিও অপশন আছে, তো আমি ভিডিও অপশনটা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা ওইখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছেন, সিম্পলি আপলোড ফ্রম ফোনে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর উপরে দেখুন একটা ডিসক্রাইব দ্য ইস্যু লেখা আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো আমরা আমাদের ফেসবুকে কি সমস্যা আছে আমরা এখান থেকে লিখে দেব। তো আমি একটা লেখা আগে লিখে রেখেছি, তো আমি এটাকে কপি করে নিয়েছি। তো সিম্পলি এখান থেকে আমি এটাকে পেস্ট করে দেব। তো আমি যে লেখাটা এখানে পেস্ট করছি, আমি এটাকে ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেব। আপনারা ওইখান থেকে কপি করে আপনারা আপনাদের যদি ভিডিও ওয়াচ টুলটা ফিরে যান, তাহলে এই লেখাটা কপি করে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেব, তারা এইখান থেকে কপি করে নেবেন। তো কপি করার পর উপরে যে সেন্ড অপশনটা আছে, সিম্পলি এখান থেকে সেন্ড করে দেবেন। তো সেন্ড করার পর আপনি
24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ওয়াচিং বা ভিডিও অপশনটা ওই জায়গাতে শো করবে। শো করলে আপনি ওইখান থেকে গিয়ে আপনারা ভিডিও ওয়াচ করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।